আজকে 4th দিন পুরী। আজকে আমরা সাইড সিনগুলো দেখতে যাচ্ছি, গাড়িতে করে অনেক দূরে দূরে। এবার তো কাছে কাছে পুরীটা দেখেছি, এবার গাড়িতে করে দেখতে যাচ্ছি। আজকে সাইড সিনগুলো দূরে দূরেগুলো চলো এই দেখতে দেখে গেছি। সকালে যখন খাওয়া দাওয়া করে টিভি সবাই মিলে এখন বেরোচ্ছি। ছেলেরা আগে বেরিয়ে গেছে, আমি লাস্টে যাচ্ছি। দেখো এই আমরা সাইড সিন দেখবো বলে গাড়িতে উঠে পড়েছি। এই দেখো চাপাচাপি করে বসতে হচ্ছে। আচ্ছা দেখো বসে আছে, সাইড সিন দেখতে বেরিয়ে গেছি। এই যে প্রথমেই একটা মন্দিরে ঢুকলাম, এটা হলো বিপত্তারিণীর মন্দির। এটা মা বিপত্তারিণীর মন্দির। এই বিপত্তারিণী মন্দিরে ঢুকছি। এই বিপত্তারিণী মন্দির নাকি খুব জাগ্রত মন্দির শুনেছি, তো জানি না কী করে জানবো বিপত্তারিণী মন্দির। বিপত্তারিণী ঠাকুরটাকে দেখে তো আমার মুখ মানে কী বলবো, দেখেই আমার এতটা মানে ভালো লেগেছে সে আর কি বলবো। এই বিপত্তারিণী মন্দির থেকে বেরিয়ে আবার গাড়িতে উঠেছিলাম। গাড়িতে ওঠাটা আর দেখাইনি, বাট গাড়িতে ওঠা আর কি দেখাবো। গাড়িতে উঠে অনেকটা যেতে হয়। অনেকটা যাওয়ার পরে এটা হলো গুপ্ত বৃন্দাবন, নাম হলো গুপ্ত বৃন্দাবন। এখানে নানান রকমের মানে সিনারি আছে, নানান রকমের ঠাকুর, যেদিকে দেখাবে সেদিকে ঠাকুর, আর নানান রকমের সিনারি আছে এই গুপ্ত বৃন্দাবন। তোমরা যারা পুরীতে গেছো তারা নিশ্চয়ই দেখেছো, জানো, বোঝো। আমার আর নতুন করে কিছু বলার নেই। এই যে গুপ্ত বৃন্দাবনে দেখো চারিদিকে কী সুন্দর মন্দির, মানে আসলে এখান থেকে মানে সকালবেলা যদি আসো তাহলে সারাদিনও তুমি দেখে শেষ করতে পারবে না, মানে এতটাই। আর আমরা তাড়াহুড়ো করে সব মানে অনেক কিছু দেখিয়েও নিই, অনেক কিছু দেখেছি, আর অনেক কিছু দেখার মানে সময় নেই, আরও অনেক কিছু দেখতে হবে, তাই জন্য দেখার সময় নেই। ওই জন্য আবার অন্য জায়গায় যেতে হবে, তারপরে বাড়ি যেতে হবে, রুমে যেতে হবে। ওই জন্য দেখো তাড়াতাড়ি করে দেখে নিচ্ছি। বেশি জায়গায় মানে কিছু সময় দাঁড়ানোর সময় নেই, কিন্তু এখানে আসলে মানে দাঁড়িয়ে দেখতে হবে, বা এখানে আসলে মানে ঘরে যেমন মনে থাকে। আর আমাদের ছেলে ঘোড়া দেখে তো পাগল হয়ে যাচ্ছে। ঘোড়া 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 ও ভাবেছে মানে সত্যিকারের ঘোড়া, মানে অতগুলো একসঙ্গে আছে। তো এই দেখো সরস্বতী ঠাকুর, মানে এখানে নানান রকমের সিনারি এত সুন্দর যে যেতেই তোমার ইচ্ছে করবে না এখান থেকে। আর গুপ্ত বৃন্দাবন তো পুরীতে গেলে জিরাফ, শোনা পাখি, তুমি জিরাফ দেখেছো? দেখো আর এখানে গণেশ ঠাকুর আছে। হ্যাঁ আচ্ছা, তুমি জানো? ঘরের ল্যাজ জানো? ওই দেখো হনুমানটা দেখেছো কি বড় হনুমান। ওই হনুমান দেখে তো আমার ছেলে বাবা মা হনুমান দেখো সে কি হচ্ছে বাবা, হনুমান দেখে আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে। আর এটা তো কাঁচের ভিতরে ঠাকুরটা, আমি ভালো করে ফটোটা তুলতে পারিনি, কাঁচের ভিতর থেকে দেখা যাচ্ছে কি, তাও যতটা পেরেছি মানে পুরোটা দেখাতে পারিনি, যতটা পেরেছি ততটা দেখিয়েছি। এই আমরা এখন এই দিক মানে চারিদিকে তো ঠাকুর, কোন দিকে ঢুকবো আর কোন দিক থেকে বেরাবো ভেবে পাই না যেন। দাঁড়াও না শোনা কি একটুখানি, একটু আস্তে আস্তে থাকতে পারো না, তো দুষ্টুমি কেন করো? ও মা আমাকে হনুমান দেখাবে তো। আর এই দেখো শ্রী চৈতন্য কীভাবে শুয়ে আছে, কত বড় শ্রী চৈতন্যটা। আগে আমরা ওর কাছে গিয়ে দেখতে পেতাম, এখন সব ঘেরা দিয়ে দিয়েছে, তারের জাল দিয়ে দিয়েছে, এখন দেখা যায় না। কিন্তু আগে আমরা ওর সামনে গিয়ে হাত দিয়ে দেখতে পেতাম। এবার এসে যেন সব অন্যরকম পাল্টিয়ে গেছে। কি দেখবো, হ্যাঁ কত ঠাকুর দেখো। জগন্নাথ ঠাকুরের নানান রকমের মানে সিনারি, জগন্নাথের নানান রকমের। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, চুপ করো না শোনা পাখি। গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে এবার বক্রেশ্বর মন্দিরে ঢুকেছি। এই যে ষাঁড়গরুকে সব প্রণাম করে মানে ঢুকছে, এটা হলো বক্রেশ্বর। আমরা তো গাড়িতে উঠে গুপ্ত বৃন্দাবন থেকে গাড়িতে উঠে অনেকটা কিন্তু বক্রেশ্বর, তোমরা তো সব জানো, কিন্তু গাড়িতে ওঠাটা দেখায়নি, গাড়ি চালানোটা। এই যে বক্রেশ্বরের মন্দির
ঢুকলাম। বক্রেশ্বরের দেয়ালের সিনারিগুলোই মানে দেখার মতন, আরও তো নানান রকমের সিনারি আছেই, সেগুলো দেখে তো আরও বেশি ভালো লাগবে। কিন্তু দেয়ালে যেগুলো, এগুলো দেয়ালের সিনারি দেখো, দেয়ালের সিনারিগুলো দেখলে মনে হয় সত্যিকারের আঁকিয়েছে। যারা মানে হাতের কাজগুলো করেছে তাদেরকে মানে ধন্যবাদ বলাটা ভুল হবে, মানে কি বললে তাদেরকে যে বলবো, তাদের মানে কথার ভাষা নেই। আর যেদিকে তাকাবে সেদিকে মানে যেদিকে তাকাবে সেদিকে ঠাকুর, যেদিকে তাকাবে যেদিকে ঠাকুর সিনারি নানান রকমের, এগুলোই আসলে আর ঘরে যাওয়ার ঘরের কথা ভুলেই যাবে। শিব আর মানে লক্ষ্মী বসে আছে, তারপর শিব আর এটা হলো নাগ দেবতা থাকে নাকি, এটা নাকি সত্যিকারের নাকি নাগ দেবতা নাকি এখান থেকে বেরায়, নাগ পঞ্চমীর দিন নাকি এখান থেকে নাগ দেবতা বেরায়, ওরা বলছে শুনছি। এখন আমরা কি করে জানবো বলো, এখানে ওরা সব বলছে, আমরা বললাম সত্যি? বলে হ্যাঁ। আমার তো শুনে অবাক হয়ে গেছে, এখান থেকে নাগ দেবতা? বলে হ্যাঁ সত্যি। ওখানে আবার ওইখান থেকে আমি আবার মাটি নিয়ে আসলাম, বলে এখান থেকে মাটি নিয়ে যাবে, এখান থেকে মাটি নিলাম একটু। এখানে দেখো শ্রী চৈতন্য, কত রকমের নানান রূপ। আর এর ভিতরটা তো অসাধারণ, বললে ভুল হবে না, অসাধারণ। আর ওর উপরে যা আছে তার বললে হবে, মানে ভিতরে ঢুকছি। এটা হলো 108টা লিঙ্গ, 8টা লিঙ্গ এখানে, 108টা শিবলিঙ্গ। এর আবার নামও আছে, নামগুলো আর তুলিনি, মানে এর নাম যত রকমের 108টা শিবলিঙ্গের যত রকমের নাম আছে, নামগুলোও নিচে লেখা আছে। মানে এতটা ভিড়, আমি ভালো করেও ভিডিও করতে পারছি না, যতটা পেরেছি ততটা করেছি। দেখো শিবলিঙ্গ, এর মধ্যে ঢুকেছি যেন মনে হচ্ছে গা হাত পা কাঁটা দিয়ে উঠছে একদম। আর শিবলিঙ্গগুলো মানে সাপ আর শিবলিঙ্গগুলো মানে আমাদের দিকে তাকিয়ে আছে, মানে এতটা কি বলবো, আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। শিবলিঙ্গ থেকে বেরিয়ে আবার এটা হলো ইয়েতে ঢুকলাম, গোশালাতে ঢুকলাম। এইখানে হলো নানান রকমের গরু গোশালা, ওই গোশালাতে ঢুকে এবার বেরিয়ে যাব। এই বেরিয়ে যাচ্ছি গোশালা থেকে বেরিয়ে। আর এই যে চাকা, এটা হলো এই চাকা ঘোরাতে হয়, এই চাকা ঘোরালাম, করলাম, প্রণামী দিলাম। আমার ছেলেকেও আবার ঘোরাবো, আমি বললাম ছেলেকে, বাপিকে আবার বলে দিলাম যে ছেলেকে একটুখানি যেন ঘুরিয়ে নেয়। এই দেখো শ্রীকৃষ্ণ বসে আছে, শ্রীকৃষ্ণ মাছ, নিচে কত রকমের মাছ লাফালাফি করছে, দেখো মাছ দিয়ে রেখেছে। এখানটায় তুমি কি বলো, ওই আমার ছেলে দেখো চাকা ঘোরাচ্ছে, ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে কেউ বলতে পারে না। হ্যাঁ তুমি মাছ ধরবে, তুমি ধরতে পারো? কেলা পারো, হাত দিয়ে ধরি। ভয় পায় না? আমি ভয় পাই না। আর রাধা কৃষ্ণ দেখো দোল খাচ্ছে, একটা ব্রাহ্মণ ওদেরকে দোল দিচ্ছে, মানে এমনভাবে এইটা সিনারিটা মনে হচ্ছে যেন সত্যিকারের রাধা কৃষ্ণ দোল খাচ্ছে। আর এটা হলো খাঁচার ভিতরে অনেক রকমের পাখি আছে, অনেক রকমের পাখি ওর ভিতরে ঢোকা আছে। পাখিগুলো মানে খাঁচাগুলো এতটাই ছোটো ছোটো যে ভিতর থেকে দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। এবার বেরিয়ে যাচ্ছি, বক্রেশ্বর থেকে বেরিয়ে এবার গাড়িতে করে যাচ্ছি। গাড়িতে করে আবার কোথায় নিয়ে যাই দেখি। এই জায়গায় এইখানটা এতে আসলাম এখন, কি এটা অনুকূল ঠাকুরের আশ্রম, রাজবাড়ি আশ্রম। এখানটা আগেও একবার এসেছি, এগুলো তো সব আগে একবার ঘুরে গেছি। এটা হলো অনুকূল ঠাকুরের আশ্রম, রাজবাড়ি আশ্রম, নামটা রাজবাড়ি আশ্রম। এই যে আশ্রম, এইখানটা হলো 12টার পরে এই গেট খোলা হয়, তারপরে পুজো টুজো যা হওয়ার 12টার পরে হয়। আমরা 12টার আগে এসেছি বলে ওই জন্য কোনো গেট ফেট খোলা নেই, আর ভেতরেও ঢোকার নিষেধ, তাই জন্য ভেতরে ঢুকতে দেয়নি। মানে এমনি বাইরেরটুকু ঘুরেছি, বাইরেটুকু বলতে আশ্রমের পুরো ওই অনুকূল ঠাকুরের ভেতরটা, ওই যে ঘরটা দেখলে ওই ঘরটার ভিতরে ঢুকতে দেয় না, ঘরটার ভিতরে 12টার পরে পুজো টুজো হয়, ভোগ টোগ হয়। আমরা আগের বারে এসে সব ভোগ টোগ খেয়ে গেছি, পুজো দেখে গেছি। ওইখানটায় বসে থাকলে মনে হয় যেন শান্ত শিষ্ট। ওখান থেকে বেরিয়ে আমরা রুমে যাইনি, সবাই রুমে চলে গেছি, কিন্তু আমরা রুমে যাইনি। আমরা একটু সমুদ্রের সামনে নেমে পড়লাম গাড়ি থেকে, নেমে গিয়ে, কারণ ওই
ছেলেকে একটু ঘোড়ার পিঠে উঠে ফটো তুলবো বলে, তাই জন্য আবার কবে আসতে পারবো কি না তার নেই ঠিক। তাই জন্য ঘোড়ার পিঠে উঠে একটু সময় আমার ছেলেকে ফটো তোলাবো বলে, তাই জন্য আমরা সমুদ্রের কাছে নেমে গেছি। ওরা ঘোড়ার পিঠে উঠে ফটো তুলেছি, দেখাতে পারিনি। আমার ছেলে খুব কান্নাকাটি করছিল বলে তাই দেখাতে পারিনি। আর এই যে আমরা বেরিয়ে যখন রুমে যাচ্ছি, আমার ছেলে বলে শসা খাবো শসা খাবো, ওই জন্য শসা কিনেছি। ও খেতে খেতে তাই রুমে যাচ্ছে। চলে আসলাম, রুমে চলে আসলাম। এবার সমুদ্রে যাবো, সমুদ্রে ফোন নিয়ে যাবো। আর তোমাদেরকে ঘোড়ার পিঠে উঠে আমার ছেলে ঘোড়ার পিঠে উঠে ফটো তুলেছে, তোমাদেরকে দেখাবো। সে আমার ছেলে ঘোড়ার পিঠে উঠে কাঁদছে, সে আমি উঠে পড়েছি, ফোনটা নিচে রেখেছি, ফটো তোলা হয়। এই আমরা সমুদ্র থেকে ঢেউ খেয়ে নিয়ে বসে খাবার টাবার দুপুরে ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। এই সুন্দর হয়েছে, বেরিয়েছি একটু। এবারে পুরীর আজকে তো লাস্ট, আজকালকে একটু সকালে গাড়ি ধরে যাবো। ওই জন্য আজকে সব যা কেনাকাটা করে নিতে হবে, তাই জন্য কেনাকাটা বেরিয়ে পড়েছে। দেখো এবারে প্রসাদ কিছু কেনাকাটা করবো, একটু প্রসাদ টোসাদ কিনবো। আর কি কেনা করবো, যা দাম কেনাকাটা করার মতো। চলো যাওয়া যাবে। এই দেখো পুরীর সবিন। এর আগে যখন একবার পুরীতে এসেছিলাম তখনও কিনে নিয়ে গেছিলাম পুরীতে বড় বড় সবিন, এবারেও কিনলাম এক প্যাকেট। চলে এলাম আমরা এখন প্যারা কিনতে কাকাতুয়ার নামকরা মানে এতে কি লাইনে দাঁড়িয়ে আছি আমরা। আবার যেতে যেতে দেখি না একটা মন্দির পড়েছে, ওই মন্দিরে এই থেকে মানে মন্দিরটা দেখে করে আমরা আবার সমুদ্রের দিকে যাচ্ছি। এই দেখো ঠাকুরটা বানিয়েছে, দেখেছো? মানে বালি দিয়ে, কিন্তু কি সুন্দর অসাধারণ ঠাকুরটা। আর আমার ছেলে বলে আমি পেন্সিল নেবো মা, পেন্সিল নেবো। ওকে আবার একটা পেন্সিল কিনে দিলাম, পেন্সিল কিনে দিয়ে করে পেন্সিলটাকে আবার একটা পেন্সিল কিনে দিলাম। আবার বলে আমি খেলনা নেবো, ওকে আবার একটা বাঁদর কিনে দিলাম। আবার ও বলে মা, বললাম চল দেখি আজকে তো লাস্ট, চল একটু মাছ খেয়ে আসি। আবার একটু মাছ ভাজা খেতে আসলাম। আমি বলছি কী খাবি তুই? ও বলে মা আমি কাঁকড়া খাবো। এই যে হাত দিয়ে দেখাচ্ছে, দেখো কাঁকড়া খাবো কাঁকড়া। ওকে একটা কাঁকড়া দিলাম আর আমি একটা কমপ্লিট মাছ নিলাম। এখন ভাজছে, এই দেখো মানে আজকে তো লাস্ট, আর তো খেতে পারবো না, আবার কবে আসবো তার নেই ঠিক। কী আর করবো। এই দেখো আমি একটা কমপ্লিট মাছ নিয়েছি। আর আমার ছেলেকে বলছি, ছেলে বলে আমি কাঁকড়া খাবো, এমনি ও কাঁকড়া খায় না, তা আবার আজকে বলে কাঁকড়া খাও। ওই কাঁকড়া খাচ্ছে, আমার বাপি ছাড়িয়ে দিচ্ছে, ও বসে বসে খাচ্ছে। আর কাঁকড়া খেয়ে নিয়ে পাশে একটা আইসক্রিম দোকান ছিল, আবার বলছি আমি আইসক্রিম খাবো, আমার বাপি আবার একটা আইসক্রিম কিনে দিল। রুমে চলে আসলাম, সব জিনিসপত্র গোছাতে হবে, ঝুলুমুলু করে আছি, এগুলো সব গোছাতে হবে, কালকে সকালবেলা বাড়ি যাবো। চলো ছোটো